जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोश्रित्वा प्रणमामि মুহুর্মুহু। পূজনীয় শ্রীযুক্ত মানদাশঙ্কর দাশগুপ্ত মহাশয়ের রচনা শ্রী শ্রীমা শারদামণি দেবী গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 301। উদ্বোধনের কাহিনীমালা। শ্রী শ্রী মার উদ্বোধনের জীবন সংক্রান্ত কাহিনী এত অধিক যে শুধু তাহার দ্বারাই একখানি পৃথক গ্রন্থ রচিত হইতে পারে। তবে আমাদের উদ্দেশ্য হইতেছে সংক্ষেপে তাহার জীবনীর একখানি যথাসম্ভব সঠিক ছবি আঁকিয়া যাওয়া। তাই এই অধ্যায়ে আমরা শুধু কাহিনীগুলির বৈচিত্র্যের নমুনাস্বরূপ মাত্র অল্প কয়েকটি বিভিন্ন ধরনের ঘটনা নিম্নে বর্ণনা করিলাম। অবশ্য যে সকল ঘটনা প্রসঙ্গক্রমে ইতঃপূর্বে বর্ণনা করা হইয়াছে বা পরে করিতে হইবে তাহা আর এখানে দেওয়া হইল না। 1. 1918 সনের 13ই আশ্বিন, অষ্টমী পূজার দিন। এই দিন খুব সকাল হইতেই লোকের ভিড়। পূজা প্রণাম গ্রহণ করিয়া মা আর অবসর পাইতেছেন না। ক্রমে মধ্যাহ্ন ভোগের সময় উপস্থিত হইল। মা ভোগ দিবেন। এমন সময়ে কোনো দূর দেশ হইতে 3টি পুরুষ ও 3 জন স্ত্রীলোক মাকে দর্শন করিতে আসিলেন। তাহারা সকলেই বড় দরিদ্র। এক বস্ত্রে ভিক্ষা করিয়া কোনো মতে পথ খরচ করিয়া আসিয়াছেন। তাহাদের মধ্যে একজন পুরুষ ভক্ত গোপনে মার সঙ্গে অনেক কথা বলিতে লাগিলেন। কথা আর ফুরায় না। এদিকে ভোগের বিলম্ব হইয়া যাইতেছে দেখিয়া মার সেবকগণ বিরক্ত হইয়া উঠিলেন এবং তাহাদের একজন ওই ভক্তটিকে লক্ষ্য করিয়া স্পষ্টই বলিলেন, আর যা বলবার থাকে নিচে মহারাজদের কারো কাছে গিয়ে বলুন না। কিন্তু জবাব দিলেন না। তিনি দৃঢ়ভাবে বলিলেন, তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। বলিয়া তিনি ধৈর্যের সহিত ভক্তটির কথা শুনিতে লাগিলেন। তারপর তিনি তাহাকে কোনো আদেশ দিয়া তাহার স্ত্রীকেও কাছে ডাকিয়া লইলেন। পরে জানা গিয়েছিল যে পুরুষ ভক্তটি স্বপ্নে মন্ত্র পাইয়াছিলেন। প্রায় 1 ঘণ্টা পরে তাহারা প্রসাদ লইয়া বিদায় হইলেন। তাহারা চলিয়া গেলে মা বলেন, আহা, বড় গরিব, কত কষ্ট করে এসেছে। 2. ধর্মের প্রয়োজন ছাড়াও মার কাছে অনেকের অনেক রকমের গোপন কথা থাকিত। একটি স্ত্রী ভক্ত লিখিয়াছেন, তিনি একদিন 1919 বৈকালবেলা উদ্বোধনের বাড়িতে গিয়া দেখেন যে 2টি সুশ্রী বউ উত্তরের বারান্দায় বসিয়া গোপনে মার কাছে কি কহিতেছেন। না বুঝিয়া নিকটে যাইতেই স্ত্রী ভক্তটি শুনিলেন মা তাহাদের বলিতেছেন, ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। স্ত্রী ভক্তটি বুঝিলেন বউ দুটি সন্তান কামনা করিয়া মার নিকট আসিয়াছেন। তাই লজ্জায় সরিয়া আসিলেন। বউ দুটিও লজ্জিত হইলেন। স্ত্রী ভক্তটি লিখিয়াছেন, কয়েক মাস পরে ওই বউ দুইটির সহিত মার বাড়িতে তাহার পুনরায় সাক্ষাৎ হইয়াছিল এবং তখন তিনি বুঝিতে পারিয়াছিলেন যে তাহারা 2 জনই সন্তান সম্ভবা হইয়াছেন। 3. উদ্বোধনের বাড়িতে অসুখ সারাইবার প্রার্থনা লইয়া বহু লোক মার নিকটে আসিয়াছে। তাহাদের কাহাকেও কাহাকেও তিনি খোলা মনে আশীর্বাদ করিয়াছেন ও বলিয়াছেন, ভালো হবে।
আবার কাহাকেও কাহাকেও বলিয়াছেন, আমি কি জানি, ঠাকুরই সব, ঠাকুরকে জানাবো। আমরা পূর্বের এক অধ্যায়ে দেখিয়াছি, একবার 1918 অষ্টমী পূজার দিন একটি মেম তাহার মেয়ের কঠিন অসুখের সময়ে মার নিকট আসিয়া তাহার করুণা ভিক্ষা করেন। মা তাহাকে বলেন, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য, ভালো হবে। তারপর তিনি গোলাপ মাকে ঠাকুরের একটি ফুল মেমটিকে দিতে বলিয়া একটি পদ্ম আনিতে বলিলেন। গোলাপ মা বেলপাতা সহ একটি পদ্ম মার হাতে দিলে মা তাহা হাতে করিয়া একটুক্ষণ চোখ বুজিয়া রহিলেন এবং তারপর ঠাকুরের দিকে এক দৃষ্টে চাহিয়া ফুলটি মেমটির হাতে দিয়া বলিলেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দেবে। মেমের মেয়েটি কয়েক দিনের মধ্যেই আরোগ্য লাভ করে এবং মেমটিকে ভক্তিমতী দেখিয়া মা তাহাকে দীক্ষাও দেন। 4. এই ধরনের আর একটি ঘটনা এইরূপ। মার বাড়ির সামনে মাঠেই একটি বস্তি ছিল। সেখানকার একটি দরিদ্র হিন্দুস্থানি স্ত্রীলোক একদিন 1918 তাহার রুগ্ন শিশুটিকে কোলে করিয়া মার আশীর্বাদ লইতে আসে। মা তাহাকে আশীর্বাদ করিয়া বলিলেন, ভালো হবে, এবং তারপর তিনি একটি স্ত্রী ভক্তকে 2টি বড় বেদানা ও কতকগুলি আঙুর ঠাকুরকে দেখাইয়া তাহাকে দিতে বলিলেন। তাহা দেওয়া হইলে মা ওই স্ত্রীলোকটিকে বলিলেন, তোমার রোগা ছেলেকে খেতে দিও। এই ছেলেটি আরোগ্য হইয়াছিল কিনা তাহা জানা যায় না, তবে আমরা দেখিয়াছি মার আশীর্বাদে রোগ ভালো হইয়াছে, এরূপ বহু ঘটনা জানা যায়। 5. যে সকল ক্ষেত্রে মা খোলা আশীর্বাদ করেন নাই তাহারও 2টি দৃষ্টান্ত নিচে দেওয়া হইল। একদিন 1918 মা খুব ক্লান্ত, তাই সন্ধ্যার পর মেঝেতে মাদুর পাতিয়া শুইয়া আছেন ও একটি অতি প্রিয় স্ত্রী ভক্তের সহিত কথা বলিতেছেন। এমন সময় একজন ব্রহ্মচারী সংবাদ দিয়া গেলেন যে একটি ভদ্রমহিলা দেখা করিতে আসিয়াছেন। সংবাদ পাইয়া মা বলিলেন, এই আবার একজনকে নিয়ে আসছে। আহ, গেলুম মা, বলিয়া বিরক্তির সহিত উঠিয়া বসিলেন। মহিলাটি আসিলেন, বসনভূষণে সুসজ্জিতা, গায়ে এসেন্সের গন্ধ। নিষেধ সত্ত্বেও মার পায়ে হাত দিয়া প্রণাম করিয়া বলিলেন, স্বামীর বহু মূত্র, পেটে জল হয়েছে, ডাক্তাররা বলছেন শক্ত ব্যারাম। মা, আপনাকে এর উপায় করতেই হবে, আপনি বলুন, তিনি ভালো হবেন। ভদ্রমহিলাটি মার পরিচিতাই ছিলেন, কিন্তু মা বলিলেন, আমি কি জানি মা, ঠাকুরই সব, ঠাকুর যদি ভালো করেন তবেই হবে, তার কাছে প্রার্থনা জানাবো। মহিলাটি চলিয়া গেলে মা তাহার কাছে স্ত্রী ভক্তটিকে বলিলেন, সব লোকের জ্বালা তাপে শরীর জ্বলে গেল মা, বলিয়া গায়ের কাপড় খুলিয়া শুইয়া পড়িলেন। পরে পুনরায় বলিলেন, অমন বিপদ ঠাকুরের কাছে এসেছে, মাথা মুড়ো খুঁড়ে মানসিক করে যাবে তা নয়, কি সব গন্ধটন্ধ মেখে কেমন করে এসেছে দেখেছ, অমন করে কি ঠাকুর দেবতার স্থানে আসতে হয়, এখনকার সবই কেমন একরকম। 3. দ্বিতীয় ঘটনাটি এইরূপ। একদিন 1918 সন্ধ্যার সময় 5-6টি স্ত্রীলোক মাকে দেখিতে আসেন। তাহাদের একজনের পেটে টিউমার। যে কারণেই হোক মা তাহাদের পায়ে হাত দিয়া প্রণাম করিতে দিলেন না। তারপর তাহাদের কেহ কেহ অসুস্থ মেয়েটিকে দেখাইয়া বলিলেন, আপনি আশীর্বাদ করুন, ও যেন সেরে ওঠে ও আবার আপনার দর্শন পায়। মা তাহাদের বলিলেন, ঠাকুরকে ভালো করে প্রণাম করো, উনি সব। পরে তিনি যেন একটু অতিষ্ঠভাবেই বলিলেন, তবে তোমরা এখন এসো, রাত হলো। তাহারা ঠাকুরকে প্রণাম করিয়া চলিয়া গেলে মা বিছানায় শুইয়া পড়িলেন এবং গায়ের কাপড় খুলিয়া ফেলিয়া একটি স্ত্রী ভক্তকে বলিলেন,
বাতাস করো তো মা, শরীর জ্বলে গেল। গড় করি মা কলকাতাকে। কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কি করে আসছে, কারো বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু। পশু, সংযম নেই, কিছু নেই। লোকের দুঃখ আর দেখতে পারি না। 7, অনেকে শোকতাপে জর্জরিত হইয়া শুধু শান্তির জন্য মার নিকট আসিয়াছেন। একবার 1913 একটি প্রৌঢ় বয়স্ক ভদ্রলোক একটি 16-17 বছরের মেয়ের হাত ধরিয়া মার দুয়ারে আসিয়া বলেন, মা, এটি আমার মেয়ে। এর একটি মেয়ে হয়েছিল, আজ সকালে সেটি মারা গিয়েছে। বড়ই শোক কাতর, তাই আপনার কাছে নিয়ে এসেছি সান্ত্বনা পাবে বলে। মা তাহাকে ডাকিয়া কাছে বসাইলেন, কিন্তু সে তাহার পায়ের ধুলা লইবার জন্য হাত বাড়াইলে তিনি ঈষৎ সরিয়া বলিলেন, হ্যাঁ গা, আমায় ছবে কি? এর যে অসহ্য হয়েছে। কথাটি শুনিয়া মেয়েটির মলিন মুখখানি আরো ম্লান হইয়া উঠিল এবং সে অত্যন্ত সংকুচিত হইয়া বসিয়া রহিল। তখন মা তাহার মুখের দিকে চাহিয়াই ব্যাকুলভাবে বলিলেন, আহা বাছা, বড় ব্যথা পেয়ে আমার কাছে এসেছ সান্ত্বনা পাবে বলে, আর আমি তোমার মনে কি কষ্ট দিলুম? তা হোক অসহ্য, এসো মা, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করো। বলিয়া তিনি মেয়েটির আরও কাছে আসিয়া বসিলেন। মেয়েটি তখন কাঁদিতে কাঁদিতে মার পায়ে মাথা রাখিয়া প্রণাম করিল। মাও তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। তারপর তিনি তাহাকে অনেক উপদেশ ও সান্ত্বনা দিয়া বলিলেন, ঠাকুরে ভক্তি রেখো, যখনই কষ্ট হবে ঠাকুরকে জানিও। পরে অপর সকলের দিকে চাহিয়া কহিলেন, আহা, আজই শোক পেয়েছে, আজ কি করে স্থির হতে পারে? মেয়েটির পিতা দরজার কাছেই দাঁড়াইয়াছিলেন। কিছুক্ষণ পরে তাহারা উভয়ে অনেকটা শান্ত হইয়া মাকে প্রণাম করিয়া চলিয়া গেলেন। 8, আবার কেহ কেহ অর্থ বা ঐহিক উন্নতি কামনা করিয়াও মার নিকট আসিয়াছেন। মা কাহারও খাওয়া পড়ার কষ্ট সহ্য করিতে পারিতেন না, তাই যাহাদের ঐরূপ কষ্ট দেখিয়াছেন তিনি তাহাদের অনেককে খুশি মনেই আশীর্বাদ করিয়াছেন। আমরা দেখিয়াছি, মা একদিন তাহার একটি দুস্থ স্ত্রী ভক্তকে অযাচিতভাবেই বলেন, তুমি কখনো অন্যের কষ্ট পাবে না। কিন্তু যাহারা সে অভাবে পীড়িত ছিল না, শুধু অত্যধিক অর্থের কামনা লইয়াই আসিয়াছে, তাহাদের কাহাকেও তিনি বড় কঠিন জবাব দিয়াছেন। মার একান্ত ভক্ত ডাক্তার কাঞ্জিলালকে মা যার পরনাই স্নেহ করিতেন। তাহার দ্বিতীয় পক্ষের স্ত্রী একদিন মাকে প্রণাম করিয়া বলেন, মা আশীর্বাদ করুন, আপনার ছেলের যেন উপায় হয়। কিন্তু মা তাহার মুখের দিকে চাহিয়া বলিলেন, বৌমা, এমন আশীর্বাদ করব আমি? সকলের অসুখ হোক, কষ্ট হোক, আমি তো তা করব না মা। সকলে ভালো থাক, জগতের মঙ্গল হোক মা। 9, সেবক শ্রীযুত আশু মিত্র লিখিয়াছেন, মা কলকাতায় মাঝে মাঝে দাম্পত্য কলহ মিটাইতেন। তিনি যে দৃষ্টান্তটি লিপিবদ্ধ করিয়াছেন তাহাতে স্বামী স্ত্রী উভয়েই ছিলেন ঠাকুরের প্রাচীন ভক্ত। মা কয়েকবার তাহাদের ঝগড়া মিটাইয়া দিয়াছেন, কিন্তু একবার, শেষবার ঝগড়ার পর স্ত্রী একেবারে স্বামীর বাড়ি ছাড়িয়া মার বাড়িতে চলিয়া আসিলেন। 3-4 দিন পরে তাহার দ্বিতীয় পুত্র তাহাকে লইতে আসিলে মা তাহাকে ফিরাইয়া দিয়া তাহার পিতাকে পাঠাইয়া দিতে বলিলেন। ভদ্রলোকটি আসিলে মা বলেন, এখন কি বুড়ো বয়সে ওসব ভালো দেখায়? বড় ছেলে 3টে পাশ করেছে, আজ বাদে কাল বিয়ে হবে, বউ এসে ওইসব দেখে তো শিখবে। আমি বলে দিচ্ছি,
আর যেন ওরকম না হয়। হবে না তো? ভদ্রলোকটি স্বীকৃত হইলেন। তখন মা পুনরায় বলিলেন, ও ঘরের লক্ষ্মী, ওকে কোনো রকম মনোকষ্ট দিতে নেই। ও কি নিজের জন্যে কিছু করে? তবে ওর হাতটা একটু দরাজ, তাতে হলো কি? ভক্ত সংসার, ওকে ভালো করে যেন রাখা হয়। সেই দিন তাহারা চলিয়া যান এবং তাহাদের ঝগড়ার কথা আর শোনা যায় নাই। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।